আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুস্তফা কামাল, সৌদি আরব, তাইফ আর খুরমা থেকে। যারা সৌদি আরব আসবেন, নতুন চিন্তা করতেছেন বা প্ল্যান করছেন যে সৌদি আরব অথবা মিডল ইস্টে কোনো দেশে যাবেন। আমরা অনেকে চিন্তা করি যে আমি বাইরের দেশে যাব, যে 2-3 বছর থাকবো, তারপরে আমি চলে আসব। এটা ভাই হয় না, আপনি চাইলেও পারবেন না, ঠিক আছে? আপনি প্রবাসে আসবেন, ঠিক আছে? আপনি অ্যাটলিস্ট 5 ইয়ার্স যে আপনি প্রবাস করবেন বা এরকম একটা গোল সিলেক্ট করে তারপরে আসেন। বিদেশটা আপনি 1 বছর 2 বছরে কোনো কিছুই করা যায় না। আমরা বর্তমানে আমি সৌদি আরব আছি, এটা আমি নিজে ফিল করতেছি। কারণ আমি এরকম চিন্তা ভাবনা করছিলাম যে 2 বছর 3 বছর পর চলে আসবো। ভাই 2-2.5 বছর তো আপনার যে টাকা আপনি খরচ করে আসবেন, এইটাই তো আপনার চলে যাবে। এজন্য আপনি একটা গোল সিলেক্ট করা যে আমি 5 বছর বিদেশ করব, 5 বছর বা 10 বছর এরকম একটা গোল সিলেক্ট করা। ওই গোল অনুযায়ী আপনি প্রবাসে আসেন এবং গোল অনুযায়ী আপনি কাজ করতে পারেন। আর বিশেষ করে আপনি প্রবাসে আসার আগে আপনার যে পাসপোর্ট আছে, পাসপোর্ট আপনি জমা দিচ্ছেন, ভিসার কাজ চলতেছে, আপনি আরবি ল্যাঙ্গুয়েজ, আপনি যদি সৌদি আরব আসেন বা অন্য দেশে যান, তা আপনার যে দেশের যে ভাষা, আঞ্চলিক যে ভাষা, এটা আপনি শিখেন। এটা আপনাকে একটু ধাপ আগায় রাখবে যারা ওই ভাষা জানে না। ঠিক আছে? নতুন অবস্থা আপনি আসছেন, মনে করেন আপনার 5 জন ফ্রেন্ড আছে। ওই 5 জন ফ্রেন্ড আছে, আপনি নতুন অবস্থা আসছেন। ঠিক আছে, আপনি ওই ল্যাঙ্গুয়েজটা আপনি জানেন, আরবি ভাষা বেসিক কিছু কথা বলতে পারেন। ওই 5 জনের আগে আপনাকে মানে থাকবেন সবসময়। আপনি ভালো একটা প্লেসে আপনাকে সবার আগে নেবে। আপনি মনে হচ্ছে ভালো একটা কাজে চলে যাবেন যেখানে 5 জনে ভাষা জানে না, তাদেরকে ভাষা শিখতে সময় নিবে। এজন্য সবাই ভাষার দিকে মনোযোগী হন। অনেকে মনে করেন যে ভাই বিদেশে আসলাম, আসার পরে হয়তো আরবদের সাথে থাকলে বা ভাষা চলে যাবে। এটা আপনি বিলিভ করেন। যদি আপনি প্র্যাকটিস না করেন, ভাষা নিয়ে আপনি সময় না দেন, তাহলে আপনি কখনো শিখতে পারবেন না। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি দেখছি যে অনেক লোক, সে 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, এখন কাজ করতেছে সৌদি আরব, অথচ সে এখন আরবি বেসিক ভাষাগুলো সে জানে না। কেন? হোয়াই নট? সে প্র্যাকটিস করছে না, সে এটা নিয়ে মেহনত করছে না। এজন্য আপনি ভিসার কাজ চলতেছে, আপনি সময় ফিরিয়ে আছে, সময় নষ্ট না করে আপনি ল্যাঙ্গুয়েজটা আপনি আয়ত্ত করেন, বেসিক ভাষা এগুলো আপনি শিখেন। ঠিক আছে? যে দেশে যাবেন ওই দেশের বেসিক ভাষা হিসেবে আপনার ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, এগুলো দেখে আপনি শিখতে পারেন। এটা আপনাকে ভেরি হেল্পফুল এবং বড় একটা ভালো একটা পর্যায়ে নিয়ে আসবে। ওই ভাষা না জানলে এই প্রবাসে আপনি কোনো দোষ করছেন না, ঠিক আছে? তারপরেও আপনার উপরে দোষ চাপাই দিবে। কিন্তু আপনি তো বলতে পারবেন না যে আমি এই দোষ করি নাই, এটা আমার হইছে না। আপনি কীভাবে বলবেন? আপনি তো ভাষাই জানেন না। এজন্য